ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমরা প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছের জল দেওয়ার অত্যন্ত পুণ্যের কাজ। কিন্তু আপনারা কি জানেন, হিন্দু শাস্ত্র মতে এমন কিছু বিশেষ দিন আছে যেদিন তুলসী গাছে ভুল করেও জল দিলে পুণ্যে তো দূরেই থাক, উল্টে সংসারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। অজান্তেই এই ভুল করলে স্বয়ং মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। যদি আপনারা এই দিনে যদি ভুল করেও তুলসী তলায় জল দান করেন, তাহলে বিশেষ করে আপনাদের মনে রাখতে হবে উল্টে সংসারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। তাহলে অবশ্যই জানবেন কোন কোন দিন আপনারা এই তুলসী তলায় জল দান করবেন না। সনাতন ধর্মে তুলসী গাছের গুরুত্ব ব্যাখ্যা অত্যন্ত বিস্তৃত এবং গভীর। হিন্দু ধর্মে তুলসী কেবল একটি গাছ নয়, বরং একে পরম পূজনীয় দেবী হিসেবে গণ্য করা হয়। মনে করা হয় তুলসীকে দেবী লক্ষ্মী বা দেবী বৃন্দার অবতার হিসেবে মনে করা হয়েছে। তার সাথে অবশ্যই সব কিছু আপনারা বিস্তারিতভাবে শ্রবণ করবেন। কিন্তু তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভক্তি শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় মা তুলসী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না। যদি আপনার বাড়িতে তুলসী দেবী থেকে থাকে বা তুলসীর গাছ রয়েছে, তাহলে অবশ্যই মা দেবী সেই বাড়িতে অবস্থান করবে। তবে তার আগে অবশ্যই দেবীকে সন্তুষ্ট করতে চাইলে এই দিনগুলোতে কিছুতেই তুলসী গাছে জল দেবেন না। যেহেতু সনাতন বিশ্বাস অনুযায়ী যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং নিয়মিত তার পরিচর্যা হয়, সেখানে নেতিবাচক শক্তি বা অশুভ কিছু প্রবেশ করতে পারে না। এটি আত্মিক শুদ্ধির প্রতীক। এই কারণে যে কোনো পুজোর কাজে, চরণামৃত্যু তৈরিতে বা প্রসাদ বিতরণে তুলসী পাতার ব্যবহার বাধ্যতামূলক। হিন্দু পরিবারগুলোতে প্রতিদিন সকালে স্নানের পর তুলসী গাছে জল নিবেদন করা এবং সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো একটি অত্যন্ত পবিত্র প্রথা। এটি করলে পরিবারে মঙ্গল শান্তি নিয়ে আসে বলে বিশ্বাস রয়েছে। মনে করা হয় যে বাড়িতে তুলসী গাছ সতেজ থাকে, সেখানে স্বয়ং মা লক্ষ্মীর অবস্থান করেন। অশুভ শক্তি বা নেতিবাচক কোনো কিছুই সেই গৃহের সীমানায় প্রবেশ করতে পারে না। কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, এই শুভ দিনে আপনারা অবশ্যই তুলসী তলায় জল দেবেন। তার আগে অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে এই দিনগুলোতে তুলসী গাছে কখনোই জল দান করা উচিত নয়, অর্থাৎ এড়িয়ে চলতে হবে। অনেক ভক্তরা অবশ্যই জানেন যে কার্তিক মাস হলো তুলসী পুজোর জন্য সবচেয়ে পবিত্র সময়। এই মাসে প্রবোধনী একাদশীতে ধুমধাম করে তুলসী বিবাহ পালিত হয়, যেখানে শালগ্রাম শিলার সাথে তুলসীর প্রতীকে বিয়ে দেওয়া হয়। আবার সনাতন ধর্মে মানুষের শেষ যাত্রার সময় মুখে গঙ্গা জল ও তুলসী পাতা দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে এতে আত্মা জাগতিক মোহ থেকে মুক্ত পেয়ে বৈকুণ্ঠ স্থান লাভ করেন। তো অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন যে তুলসী গাছে এই 3 দিন ভুলেও জল দেবেন না, নইলে মা লক্ষ্মী রুষ্ট হবেন। এবং বিশেষ করে তুলসী পুজোর সঠিক নিয়মকে সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করা হবে। তো অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন। যদি আপনারা বছরের এই অজান্তেই এই দিনগুলোতে তুলসী গাছে জল দিন, তাহলে পুণ্যের লাভের বদলে সংসারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে, মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। তাই বিশেষ করে এই দিনগুলোতে কখনোই জল দেবেন না, এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। প্রথমে যে দিনটির কথা শাস্ত্রে বলা হয়েছে তা হচ্ছে রবিবার। অনেকেই মনে করেন রবিবার ছুটির দিন, তাই একটু সময় নিয়ে তুলসী গাছে জল দিই। কিন্তু বিষ্ণু পুরাণ এবং অন্যান্য হিন্দু শাস্ত্র পুরাণ অনুসারে রবিবার তুলসী গাছে জল দেওয়া বা তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এর কারণ কি রয়েছে জানেন? পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মা তুলসী সারা সপ্তাহ ভগবান বিষ্ণুর কল্যাণ কামনায় এবং তার সেবায় ব্যস্ত থাকেন। রবিবার দিনটি হলো তার বিশ্রামের দিন। অনেকের মতে এই দিন মা তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস রাখেন। তাই রবিবার যদি আমরা তুলসী গাছে জল দিই, তবে মা তুলসীর বিশ্রাম ব্যাঘাত ঘটে এবং তার উপবাস ভেঙে যায়। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং সংসারে নেতিবাচক প্রভাব পড়তে থাকে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন, এই রবিবার দিনে কখনোই আপনারা তুলসী তলায় জল দান করবেন না। এরপরের দ্বিতীয় রয়েছে একাদশীর দিন জল দেওয়া কেন বারণ। দ্বিতীয় যে দিনটি তুলসী গাছে জল দেওয়া মহাপাপ বলে গণ্য করা হয় তা হলো একাদশী তিথি। মাসে 2টো একাদশী থাকে, একটি শুক্লপক্ষে এবং একটি কৃষ্ণপক্ষে। শাস্ত্র মতে মা তুলসী ভগবান বিষ্ণুর পরম ভক্ত। প্রতিটি একাদশীতে মা তুলসী স্বয়ং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নির্জলা ব্রত বা উপবাস পালন করেন। নির্জলা মানে হলো 1 ফোঁটা জল গ্রহণ না করা। তাই একাদশীর দিন তুলসী গাছে জল দিলে মা তুলসীর ব্রত ভঙ্গ হয়
বিশ্বাস করা হয় যে এতে গাছটি ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে এবং পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। এই দিনটিতে আপনারা প্রদীপ জ্বালাতে পারেন, ধূপ দেখাতে পারেন, কিন্তু জল দেবেন না বা পাতা ছিঁড়বেন না। তৃতীয়, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিনগুলোতে তুলসী গাছে জল দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। গ্রহণের সময় পরিবেশ নেতিবাচক শক্তির বেশি প্রভাব থাকে, তাই এই সময় গাছের স্পর্শ করা উচিত নয়। এর পাশাপাশি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হলো সূর্যাস্তের পর কখনোই তুলসী গাছে জল দেবেন না। সন্ধেবেলায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এটি মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয়। কিন্তু সূর্যাস্তের পর গাছে জল দেওয়া বা পাতা ছেঁড়া শাস্ত্রের মতে ঘোর অপরাধ। বলা হয় সন্ধ্যায় দেবদেবীর বিশ্রামে যান, তাই সেই সময় গাছে জল দিলে তাদের বিশ্রামে ব্যাঘাত ঘটতে পারে। তাই বিশেষ করে মনে রাখবেন, আপনারা এই 3 দিন কিছুতেই জল দান করবেন না তুলসী তলায়। এবং বিশেষ করে মনে রাখবেন তুলসী গাছে জল দেওয়ার সঠিক নিয়ম এবং বাস্তু নিয়ম কী রয়েছে। এতক্ষণ তো অবশ্যই শ্রবণ করলেন যে কোন কোন দিন জল দেবেন না। এবার সংক্ষেপে জেনে নিন যে তুলসী তলায় জল দেওয়ার সঠিক নিয়ম কী রয়েছে। প্রথমত মনে রাখবেন, এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে জল দিতে পারেন তাহলে সংসারে ইতিবাচক প্রভাব লেগেই থাকবে, পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। প্রথমত তুলসী গাছে জল দেওয়ার সময় সর্বদা তামা, পিতল বা রূপোর পাত্র ব্যবহার করা উচিত। কখনোই প্লাস্টিক বা স্টিলের পাত্র এড়িয়ে চলাই ভালো। দ্বিতীয়ত, জল দেওয়ার সময় আপনারা মুখ যেন সর্বদা পূর্ব বা উত্তর দিকে থাকে। দক্ষিণ দিকে মুখ করে তুলসী গাছে জল দেওয়া শাস্ত্রে একবারে উচিত নয়। তুলসী গাছ সবসময় সকালে স্নান করার পর শুদ্ধ পোশাকে জল দেওয়া উচিত। বিনা স্নানে বা অশুদ্ধ অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা মহাপাপ। আরেকটি কথা মনে রাখবেন, জল দেওয়ার সময় তো একবারে ওপর থেকে না ঢেলে গাছের গোড়ায় ধীরে ধীরে নিবেদন করতে হয়, যাতে জলের ছিটা আপনার পায়ে না লাগে, কারণ তুলসীর জল অত্যন্ত পবিত্র। জল নিবেদন করার সময় একটি বিশেষ মন্ত্র জপ করলে বহু গুণ পুণ্য লাভ পাওয়া যায়। মন্ত্রটি হচ্ছে ওম সুভদ্রায় নমঃ, ওম সুভদ্রায় নমঃ, অথবা আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারে। জল দেওয়ার পর তুলসী মায়ের কাছে নিজের এবং পরিবারের মঙ্গল কামনা করে প্রণাম করবেন। অবশ্যই আপনারা এই নিয়মে প্রতিদিন তুলসী তলায় জল দান করবেন এবং মায়ের সেবা অবশ্যই করে দিতে ভুলবেন না। আর বিশেষ করে শ্রবণ করলেন এই তুলসী তলায় কোন কোন দিন জল দেওয়া একবারেই উচিত নয়। যেভাবে জল দিলে আপনার পরিবারে অমঙ্গল লেগেই থাকবে, তাই অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো। আর বিশেষ করে শ্রবণ করবেন ভগবান বিষ্ণুর কেন এই প্রিয় তুলসী গাছ, তা অবশ্যই আপনাদেরকে এই দিনে শ্রবণ করা উচিত। পুরাণ অনুসারে প্রাচীনকালের বৃন্দা নামে এক পরম সতী ও বিষ্ণু ভক্ত নারী ছিলেন। তার স্বামী ছিল জলরন্ধর নামে এক পরাক্রমশালী অসুর। বৃন্দার সতীত্বের তেজে জলরন্ধকে পরাজিত করা দেবতাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। জলরন্ধের অত্যাচারে দেবতারা যখন দিশেহারা, তখন ভগবান শিব তাকে বধ করতে যান, কিন্তু বৃন্দার সতীত্বের কারণে শিবের সব অস্ত্র ব্যর্থ হচ্ছিল। তখন জগৎ রক্ষার্থে ভগবান বিষ্ণু ছলনায় আশ্রয় নেয়। তিনি জলরন্ধের রূপ ধরে বৃন্দার সামনে উপস্থিত হন। স্বামীকে অক্ষত দেখে বৃন্দা আনন্দে তাকে স্পর্শ করেন, আর ঠিক তখনই তার সতীত্ব খণ্ডিত হয়। সতীত্ব ভঙ্গ হওয়ার সাথে সাথেই কৈলাসে ভগবান শিব জলরন্ধকে বধ করেন। এরপর বৃন্দা যখন ভগবান বিষ্ণুর আসল রূপ চিনতে পারেন, তখন রাগে ও ক্ষোভে তিনি বিষ্ণুকে অভিশাপ দেন, আপনি পাষাণের মতো হৃদয়হীন হয়ে আমার সাথে ছলনা করেছেন, তাই আপনি পাথর হয়ে যাবেন। বৃন্দার এই অভিশাপেই ভগবান বিষ্ণু শালগ্রাম শিলাতে পরিণত হয়। এরপর সতী বৃন্দার স্বামীর চিতায় আত্মহত্যা দেন। তার সেই পূর্ণ ভস্ম ছাই থেকে এক অপূর্ব পবিত্র গাছের জন্ম হয়। ভগবান বিষ্ণু তখন তাকে আশীর্বাদ করে বলেন যে, হে বৃন্দা, আজ থেকে তুমি তুলসী রূপে পূজিত হবে এবং তুমি লক্ষ্মীর চেয়ে আমার বেশি প্রিয় হবে। এইভাবেই জন্ম হয় পবিত্র তুলসী গাছের। বন্ধুরা, এই কারণে তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পুজো কখনো সম্পূর্ণ হয় না। তো আপনারা অবশ্যই শ্রবণ করলেন যে এই ছোটো ছোটো ভুল অনেক সময় সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আশা করি আজকের পর থেকে এই বিশেষ দিনগুলোতে আপনারা তুলসী গাছে জল দেওয়া থেকে বিরত থাকবেন এবং মা তুলসী ও মা লক্ষ্মীর কৃপা পেতে লাভ করবেন। আজকের এই তথ্যগুলি কি আপনার আগে জানতেন? কমেন্টে অবশ্যই জানাবেন এবং জয় মা তুলসীর জয় লিখে দিতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি উপকারে এলে একটি লাইক করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ নিয়মগুলো জানতে পারে।
ধর্ম ও বাস্তু সংক্রান্ত এমনই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।